নবী পার করো আমারে পার হইয়া যাব আমি গো চৈতনের বাজারে রে তুমি তো দয়ার নবী রে শহরের ঘটনা তুলে ধরতে চাই আবু হাসান মাওলানা ছিল বগদার শহরে গো নবী যাইও না ভুলিয়া মাওলানার ঘরে দুটি সন্তান ছিল মনসুর মাওলানা দেখেন সবাই বলি ভালো তাহার একটা বোন ছিল গো দেখেন ইসমে আনা নাম গো নবী যাইও না ভুলিয়া আবু হাসান মাওলানা তার স্ত্রী ইন্তেকালের পরে মনসুর মাওলানা বগদা শহর থেকে পারস্য দেশ গ্রামে ওনার বাড়ি ছিলেন মদিনা মাদ্রাসায় টাইটেল পাশ করে মাওলানা হয়ে বাড়িতে যখন ফিরে আসলেন আসিয়া বগদার মসজিদে ইমামতি করেন ইসমে আনা আল্লাহর ইবাদত করেন নামাজ পড়েন কিন্তু মসজিদে একদিন মনসুর মাওলানা সারা শরীয়তের কিছু কথা বলতেছেন যে বাড়িতে পর্দা ফসিদায় থাকবেন না শরীয়ত মানবেন না আমি মনসুর সেই বাড়িতে মিলাদ মাহফিলে যাব না নারীদেরকে পর্দায় ফসিদায় রাখতে হবে পরিবেশ পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ শরীয়তের বেড়া নারীদেরকে পর্দা রাখবেন না আমি মনসুর সেই বাড়িতে যাব না এই কথা শুনে এক ব্যক্তি উঠে বলতেছে হে মাওলানা তুমি ইমাম হইছো তোমার বোন ইসমে আনা রাতের বেলায় সাইজা গুজা জঙ্গলে চলে যায় সেখানে যা কি করে না করে তুমি তার উদ্দেশ্য নাও কথা শুনে মনসুর মাওলানা এবার উঠিল চমকিয়া গো নবী পার করো আমারে পার হইয়া যাব আমি নবী গো চৈতনের বাজারে গো একদিন দেখেন মনসুর যায়া ইসমে আনা কহায় বাড়ির বার হইবা না গো বোন তোমারে যাইতে হইয়া গো আসছে ইসমে হে আয়না বলে মনসুর কি জন্য নেশর যাও আমারে আল্লাহর ইবাদতে আমি গো আল্লাহর কোরআন যাই পড়িয়া গো নবী যাইও না ভুলিয়া মনসুর বলতেছে তুমি সাইজা গুজরাতের দিকে জঙ্গলের দিকে যাও তুমি নাকি নষ্ট তুমি খারাপ ইসমে আনা বলতেছে না আমি কোনো খারাপ কাজ দুনিয়াতে করি নাই পিতা মাতা মরার পর আমি আল্লাহর ইবাদত করি পাঁচ জায়গায় নামাজ পড়ি সারা রাতে কোরআন পড়ি মনসুর বিশ্বাস হলো না রাতের বেলা মনসুর মাওলানা অন্য ঘরে আসে শুইয়া
রাতের নিশি যখন হইল গো এবার মনসুর দেখে লক্ষ্য কইরা গো ওগো নবী যাইও না ভুলিয়া পার করি আনিয়া নবী নবী যাব আমি চৈতনের বাজারে গো বড় পীর দেখেন বন্ধু বড় পীর আব্দুল কাদের জিলানী কথাই একটা রতানি আয়নার ঘরের গোদর যায় এইবার থামাইল রে নবী যাইও না ভুলিয়া ঘরের দরজায় ফিরে একটা টোকা মারিল এসমে আয়না সাইজা গুইজা গো আল্লাহর কোরআন বুকে নিয়া ঘরের বাহিরে আসিল রে বড় পীরে রতে দেখো আয়না সরিল আল্লাহর হুকুমে অতখানা সন্নে উড়াল দিল মনসুর মাওলানা দেখো কিবা করিল ওই ঘটনা দেখা মনসুর গো তখন বুঝিতে পাইল রে ওগো নবী যাইও না ভুলিয়া পার কইরা নিয়া নবী নবী কঠিন হাসরে বড় পীরে দেখা মনসুর হবে মনে মোহনে এই কারণে ইসমে আয়না বলছে খারাপ কাজ করি না জগতে লম্প দিয়া হাতের খুরা গো ধইরা মনসুর এখন হইল রওয়ানা রে যাইবার সময় গালা সারি বকেতে ছেড়ে দিয়া রে আহারে মনসুর মাওলানা হাতের খুরা ধইর আমসার জঙ্গল দিকে গরত রওনা যে দিল রে মনসুর মাওলানা রাতের খুরা ধরে যাইতেছেন উড়ে উড়ে হামসার বনের মধ্যে যা যখন রথখানা থামাইলেন রথের থেকে বড় পীর নামে গেলেন ইসমানে নামে গেলেন রথের খুরা ছেড়ে দিয়া মনসুর মাওলানা একটা গাছের আড়ালে লুকাইলেন দেখি আমার বোন পীর সাহেবের সাথে ওখানে কি করে যা দেখে লক্ষ্য করে দেখতেছে বড় পীর সাহেব যা বসলেন ওখানে আল্লাহর ওলি আরো 13 জন আসলেন ইসমানা কোরআন শরীফ নিয়ে কোরআন পড়তেছেন আল্লাহর ওলিগণ তারা বসে ধ্যান দৃষ্টি করতেছেন আল্লাহ জিকির করতেছেন জিকির করতে করতে তারা উলমাদ মোহিত হয়েছেন আল্লাহর কাছে ইসমানা কোরআন পড়তেছেন মনসুর দূর থেকে লক্ষ্য করে দেখে হে আল্লাহ পাক পরওয়ারদিগার আমার বোন যে জায়গায় সে ইবাদত করে সেই জায়গাটা আমি আজ পর্যন্ত কোনোদিন আসলাম না দেখলাম না আমার বোনকে আমি খারাপ ভেবেছি হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আমি যেন ওদের সাথে শরীক হইতে পারি তবে এই অবস্থা আমি যাইতে পারি না ওদের মাজমা শেষ হওয়ার পরে আমি যাব ওই দরবারে হইলাম গো হাজির আমি দিনহীন দয়াল খাজাময় নদীন দয়াল খাজাময় নদীন
জ্ঞানের বাতি আল্লাহর ওলি করে সারা রাতে জিগারকার গো আল্লাহর নামে মজিগুলো হইয়া জিকির করে সারা রাইতে খাজা মঈনুদ্দিন শোবে সাদেক সময় হইল হালকা জিকির বন্ধ করলো রে ওরে ব্যস্ত থেকে খানা আইলো ওই ব্যস্ত থেকে খানা আইলো খানা হবে সকলে রে খাজা মঈনুদ্দিন মনসুর মোল্লা মৌলানা দূর থাকিয়ে এবার দেখে লক্ষ্য করিয়ে রে ওরে হালকা জিকির বন্ধ হইল ওই হালকা জিকির বন্ধ হইল মনসুর দেখতে আসিল রে বরফের জেলানি আছে বরফের জেলানি আচ্ছা দেখে হালকা জিকিরের পরে সবাই বসে আছেন আল্লাহর তরফ থেকে ওখানে বেহেশতের খানা আসলেন প্রত্যেক দিনে প্লেট হয় 13 খান ওই দিন 14 খান প্লেট একটা বেশি হয়েছে মনসুর পাশে এসে যারা দেখতেছেন ওদেরকে দেখা দিতেছেন না সবাইকে তবারক বিতরণ করে ইসমাইনা দিলেন বড় পিসাব বলতেছে সবাই একসাথে খাওয়ার জন্য আমরা বিসমিল্লাহ বলবো অপেক্ষায় আছেন দেখে ইসমাইনা সহকারে তবু একটা প্লেট বেঁচে গেছেন প্লেট 14টা হয়ে গেছেন ওখানে 13 জন একজন লোক নাই 14টা প্লেট হয়ে গেলেন একটা প্লেট বাঁচলেন তখন বড় পিসাব হাসি দিয়ে বলতেছে মা তোমার ভাই ছোট বোঝে না সে তোমাকে পরীক্ষা করার জন্য হাতের খুঁড়া ধরে এসে ওই যে গাছের আড়ালে ঢুকে আছে বারে বারে ডাকে বার ইসমাইনা চাহাই আইসো আইসো অগ মনসুর আইসো তবারক যাও না খাইয়া রে ডাক শুনিয়া মনসুর এবার ওইখানে যায় সালাম দিয়ায় অলির সাথে গেলেন বসে আয় ইসমাইনা তবারকের প্লেট নিয়া দেয় হাতে যখন প্লেট খানা নিলেন মনসুর খানা খাইবে ওটা হলো বেহেশতি খানা সেহারির সময় ওই খানা খায় তারা ওজা থাকেন আবার ওই সেহারির সময় খায় তারা আবার রোজা থাকেন নামাজ পড়ে তারা ওজা থাকেন সারাদিনে যখন মনসুরকে ওই প্লেট খানা দিয়েছেন বড় পিসাব বলতেছে মা সম্পূর্ণ মনসুর খাইতে পারবে না সে আজকে নতুন আসছে 3টা ভাগ করে একটা ভাগ মনসুরকে দাও আর 2টা ভাগ রেখে দাও সম্পূর্ণ খাইলে মনসুর টিকতে পারবে না মনসুর বিসমিল্লাহ বলে যখন এক ভাগে কিছু অংশ মুখে দিয়ে দেখে এই পৃথিবীর যাহা কিছু খানা খেয়েছে এরকম স্বাদ সুস্বাদ আজভোগ খানা বেহেশতের খানা কোনোদিন খান নাই সেই খানা খাইতে খাইতে সম্পূর্ণ খানা খায়া ফেলে দিছে সম্পূর্ণ খানা যখন খায়া ফেলে দিছে মনসুর ওরা নামাজ পড়তেছে মনসুর সর্বদাই বলতেছে আনতাল হক আনতাল হক আনতাল হক আনতাল হক আনতাল হক যখন বলতেছে হে মনসুর তুমি নিজে আল্লাহ দাবি দিতেছ নবরতের মতো ফেরানোর মতো কয় না তো
আনতা মানে আয়না, আয়না মানে আল্লাহ, আল্লাহর দর্শন আমার হয়ে গেছে এই তবারক খায়া। আমার তো কোনো দোষ হয় নাই। তাহলে মনসুর, তুমি যে পর্যায়ে আজকে গিয়েছো, তুমি একটি রোজা থাকো। এই যে তুমি সেহারি খাইলা, এই নমাজ খাইলা, এই তবারক খাইলা, এখান থেকে আমি তোমাকে একটা মাপ দিব বেলা ডুবার পরে। এই তবারক যদি তুমি 16 আনা বুঝাই দিতে পারো, তাহলে তোমার একটি রোজা হবে, তোমার জীবনের আর রোজা করা লাগবে না। তাই পাগলরা বলে একটি নামাজ একটি রোজা আদম যাচ্ছে সারলে। দেখে আমি হাদিসের মধ্যে বলি, এদের জীবনের মধ্যে এখানে একটা কথা আছে মনসুর মাওলানা, পার কইরা নিয়া নবী গো, ও নবী হাসরে ময়দানে গো, আহারে মনসুর মাওলানা নিয়ত করিল, নিয়ত করিল মনসুর গো সারা দিনে নিয়ত রাখিবে ভালো রে। বেলা ডুবে যখন গেলেন শোনেন বন্ধুগণ, এসমে আয়না কাছে যায়া গো এবার 16 আনা ঘুরে চাইল রে। দেখে মনসুরের জিহ্বায় একটা মিষ্টি দিয়েছিল, ওই মিষ্টিটা শুকা মাছ মাছা হয়ে আছে। মনসুর এমন ভাবে নিয়ত করছে সূর্যের দিকে জিভেটা তুলে, জিভেটা শুকাইছেন, বেলা যখন অস্ত হয়ে গেছেন তখন ওই মিষ্টিটা আবার 16 নামায় পা ইসমাইনার হাতে দিলেন। ইসমাইনা বলতেছে, মনসুর তোমার রোজা করা লাগবে না, তোমার রোজা আল্লাহ পাক কবুল করেছেন, তুমি একটি নামাজ পড়ো। বলে কিভাবে নামাজ পড়বো? তুমি যখন সেজদায় যাবে তখন আমি তোমার গায়ে 40টা 41টা আঘাত করবো, তুমি যদি আহা বলো হু বলো তাহলে নামাজ হবে না। তা আমাদের নামাজ এমন একটা নামাজ, এই নামাজে যেন আমাদের পিপি লেগে না মরে, সেই নামাজ আল্লাহ কবুল করবেন। 82 বার বলেছেন নামাজ পড়তে বলেছে খোদাই কোরআনের 82 জায়গায়, নামাজ পড়তে বলেছে খোদাই। দয়াল গো আহারে মনসুর মাওলানা নামাজ পড়তে এইবার বসিল, আল্লাহর দরবারে মনসুর গো সেজদা দিবে ভাই আলো রে। আয়না বিবি কি করিলেন শোনেন বন্ধুগণ, পেছন দিয়া চাকু দিয়া শরীরে আঘাত করে এখন। আহা বলে না উহু বলে না মনসুর মাওলানা, এমন সে যা দিছে মনসুর আল্লাহর দরবারে এবার কিনা। দয়াল গো 41টা টান দিয়েছিল মনসুরের গায়ে। আহা বলে নাই হু বলে নাই ভগবান সাই, দেহ হইতে মাথা খানা গেছে আলাদা হইয়া, পেছন থেকে ডাকে এসমে আয়না এখন সে যায় ওঠাও মনসুর মাওলানা, আল্লাহর দরবারে সেজদা, আল্লাহর দরবারে সেজদা কবুল হইছে কিনা রে। মনসুর তুমি সেজদা উঠাও, তোমার নামাজ আল্লাহ পাক কবুল করেছে। যেভাবে হযরত আলী পায়ে কাটা বিঁধেছিল,
নামাজ পড়তে গিয়েছিল 12 জন সাহাবা পা থাকিয়া সেই তীর বাইর করছিলেন, হযরত আলী নামাজের মধ্যে টের পান নাই। তাই হযরত আলী খুশি হয়েছিল, হে মনসুর, আজকে তোমার নামাজ আল্লাহ পাক কবুল করেছে, তোমার আর নামাজ পড়া লাগবে না। তাই কথাটা বলছিল জালাল যে একটি নামাজ একটি রোজা আদম জাতির পড়লে সরে। কিভাবে পড়লে সরে? কাম কুর্দ মহ মায়া লোভ লালসা পৃথিবী সারিয়া সিয়াম সাধনা, এটা কি বলে? এইভাবে আত্মাকে কষ্ট দিয়ে না মনের সাথে ইবাদত এবং রোজা নিয়ত করতে হয়। তাই মনসুর মৌলানা এমন নামাজ পড়লেন, সে আর নামাজ পড়া বাদ দিয়া সবসময় কয় আনাল হক আনাল হক আনাল হক আনাল হক আনাল হক। কথাটা সারা বগদা শহরে পারস্য দেশে সরে গেলেন যে মনসুর মৌলানা বেরেন শর্ট হয়েছে, নিজে আল্লাহ দাবি করতেছে। যাইবার সময় গালা সারি নবী আমার ভুলিয়া রে দয়াল, তুমি যাইও না ভুলিয়া। বলতে পারি আমি ভুলি নবী, তুমি না ভুলি গো। সবে মিলে 101টা কাজীরে রাখিল, আকবর বাসায় এই খবরটা গো মনসুরের শুনিতে পাইল রে। মনসুরকে ধরিয়া নিল কারাঘরে, তাহাই পাথর মারিবে বলে সবে মিলে যুক্তি করে যায় রে। ও দয়াল যাইও না ভুলিয়া। কারাঘরে বন্দী করলেন মনসুরকে, তাহাই 350 জেলখানায় আসামি ছিল ভাই। আইতের বেলায় সম্পূর্ণ আসামিকে মুরিদ করাইয়া মনসুর দেয় জেলের তালা খুলিয়া। 300 মুরিদ ওখানে মুরিদ করাইয়া আইতের বেলায় সম্পূর্ণ আসামিকে ছেড়ে দিয়ে মনসুর একাই জেল ঘরে বসে আছেন। লোকজন এসে দেখে মনসুর একা বসে আছে। মনসুর, তুমি এমনি অপরাধ করেছো আর তুমি জেল ঘরের আসামি কোনকে ছেড়ে দিয়েছো? আমি কোনো অপরাধ দিই না। এই পৃথিবীর মানুষের রুহুর বিচার কেউ করতে পারে না, তাকে কেউ বেঁধে রাখতে পারে না। তাই মনসুরকে বিচার করার জন্য 101 জন কাজী আসলেন। সেমনি সাথে অর্ডার দিলেন যে বগদা শহরে যত লোকজন আছেন সবাই মিলে একটা করে পাথর আনবা, মনসুরকে নাভি পর্যন্ত পচাইয়া আমরা একটা করে পাথর মারবো মনসুরের গায়ে। সবাই মিলে পাথর হাতে নিয়ে আসলেন, মনসুরকে জমিনে নাভি পর্যন্ত পচাইয়া এখন মানুষকে অর্ডার দিবেন ঢেল দেওয়ার জন্য। সবাই মিলে ঢেল দিতাছে, দয়া মায়া নাই, হাজার হাজার ঢেল মারতাছে গো মনসুর মৌলানা। একটু আঘাত পায়ো না রে, ওরে দুঃখ কাছে যার কপালে, দুঃখে দুঃখে জনম গড়া আমি সুখ পাবো কোথায় রে। যত লোকজন ছিল ভাই
সবাতে জানাই মনসুরকে ঢেল মাইরাছে কোনো আঘাত পাইল নাই। আয়নাল হক আয়নাল লাগবালে গো মনসুর পাথরের নিচে আয়নাল হক বলে ওরে বন্ধুগণ উজির বেটা বলতাছে একটি লোক পাথর মারে নাই হুকুম অমান্য করলো এখন বাদশা বলে কোথায় আছে ধরে আনো এখন বলিতাছে মনসুরের একটি বোন গো আছে এসমে আয় নাকি নারী এসমানাকে ধরে নিয়ে এসে বলতেছে তুমি কেন আমার হুকুম পালন করো না? সেমনে সাদিক কাজী বলতেছে কয় আমার ভাই তাকে আমি কেমন করে পাথর মারতে আসি এই জন্য আমি আসতে পারি নাই। কয় তোমার পাথর মারতে হবে? কয় ভাইয়ের গায়ে আমি পাথর মারতে পারি না। মনসুর মৌলানা ইসমানার মুখের দিকে লক্ষ্য করে আল্লাহকে বলতেছে হে আল্লাহ পাক পরওয়ারদিগার আমার বোন যদি পাথর দিয়ে ঢেল মারে তবু আমি আঘাত পাবো না, আর যদি ফুল দিয়ে ঢেল মারে তাহলে আমি এখানে থাকতে পারবো না। এত মানুষ আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, আমি কোনো শরীরে কোনো আঘাত পাই নাই। সবসময় তার নাম জপতেছেন আইনাল হক। একটা পাথরও তাকে স্পষ্ট করতে পারে নাই। ঢেলাইতে মনসুরের উপরে পাথর দিয়ে পাহাড় হয়ে গেছে, সেই পাহাড়ের নিচ থেকে আইনাল হক জারি করছেন। এসমানা বলতেছে আমি একটা ফুল দিয়ে আমি মনসুরকে ঢেল দিব, তবে পাথর দিয়ে দিতে পারবো না। এই জন্য বলছে গানে পাথরের আঘাতে কিছুই হয় না, ফুলের আঘাতে কলিজায় দাগ লাগে। তাই মনসুর এই কথাটা বলছিল যে হে বোন তুমি আমাকে পাথর দিয়ে ঢেল মারো তবু ফুল দিয়ে ঢেল মারিও না। বাদশার হুকুমে কাজীদের হুকুমে কি করলেন? মনসুরকে যখন ওই একটা ফুল দিয়া বাতাসকে বলতে শেষ মেনা হে বাতাস এই ফুলটা নিয়ে আমার ভাইয়ের বুকের উপরে তুমি রাখো। বাতাস করলেন কি ফুলটা নিয়ে আস্তে 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 নিয়ে যায় মনসুরের বুকের উপর যখন রাখলেন মনসুর মৌলানা আইনাল হক বলে একটা শিক্ষার দিয়ে পাথর ফেটে পাথরের উপর উঠে বসলেন। তখন এরা বলতেছে মনসুর মৌলানা জাদুকার, ইসমাইনও জাদুকার, ইসমাইনকে তোমরা ধরো। ওই যে জঙ্গলায় 12 জন অলি ছিলেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী সহকারে, এরা আল্লাহ রুহানি রূপে ময়ূর হয়া সৈন্যের দেশে উড়িয়া মনসুরের ওখান থেকে এসিমানাকে যখন ওরা ধরতে আসলো ওই ওখান থেকে 11 জন ময়ূর এসে এসিমানাকে নিয়ে সৈন্য উড়াল দিয়ে চলে গেলেন। সন্নে ওরাল দিয়া এইবার গো এসমে আয় নাকে নিয়া গেলেন তায়ুরি ও নবী যাইও না ভুলিয়া আমি তোমায় ভুলতে পারি রবি তুমি না ভুলিও মনসুরকে করিল এখন শোনেন বন্ধুগণ ওইখান তাই কাজ হইরায় না গো সড়কে উঠাইল এখন চরকে চড়াইল মনসুরকে সবাই মিলিয়া মনসুরের গায়ে মারে গতির মাংস যাই সিরিয়ারি সন্দেহেতে তীর দেখো মাটি পড়িল শত শত রক্ত ঝরে মনসুরের ভালো মাটিতে পড়িয়া ডাকে গো দেখো আইনাল হক নামরি
হক জারি হইল শত শত তাই মনসুরকে টুকরা টুকরা করে জমিনে দিলেন পালাই হাজার হাজার শত শত আইনাল হক জনে আহারে কেমনে কাজী সাদেক কিবা কাজ করে হার মাংস এক জায়গাতে নিল টোপলা করে চারদিকে ডালপালা করিয়া নিয়ে মাংসগুলো এক জায়গাতে রাখিয়া দিয়া খড়ি দিয়া আগুন দিয়া যাই গো পুরিয়া জন্মের মত পুইরা দিবে গো যে পুইরাছে গুরুর পরাগ সম্পূর্ণ দেহ যায় পুরিয়া মনসুরকে কয়লা বানাইয়া সম্পন্ন লোক গেলেন চলিয়া কয়লা হইতে আইনাল হক নাম যায় গো বলিয়া সবাই মিলে চলে গেলেন শোনেন বন্ধুগণ আইনাল হক জপিতাছে এইবার যখন সেমনে তাদের কাজে দেখো পরের দিনে তাই ওইখান দিয়া যায় আরো লক্ষ্য করে চাই দেখি মনসুর কেমন আছে গো দেখে কয়লা থাকিয়া আইনাল হকে যাইতাছে জপিয়া কাজে বেটা কয়লা গুলো নিলেন তুলিয়া সম্পূর্ণ কয়লা ধুইয়া নিলেন নদীতে দিবে ফেলাইয়া বগদায় শহরে ছিল তার জ্বালা নদী তাই ওই নদীতে কয়লা গুলো দিলেন ফেলাইয়াই যখন কয়লা ফেলে দিল পানিতে এখন ভাইটাল পানি উজান দিকে হইল রওয়ানা ঠান্ডা পানিতে যেমন গরম কয়লা পড়িল ভাইটাল পানি উজান দিকে যাওয়া এবার শুরু করিল বাগদার শহর দেখো বন্যা হইয়া যায় আহারে মনসুর মৌলানার কয়লা পালাই আইনাল হক জপ্তছে দেখে কয়লাটা নিয়ে জমিনের থেকে নিয়ে নদীতে ফেলাই দিচ্ছেন ফালানোর সাথে সাথে নদীর পানি ফিক দিয়া বাড়ি ঘরে জমি নষ্ট হয়ে যেতেছে ডুবে যেতেছে মানুষগুলো এখন সবাই মিলে যুক্তি করে বাসার বাড়িতে যা বলতেছে মনসুরকে এই অবস্থা করার জন্য আজকে আল্লাহ পাক আমাদেরকে গজব দিছে আপনারা এক কাজ করেন মনসুরের কাছে যে আপনারা ক্ষমা প্রার্থী চান ক্ষমা চান যে আমাদের ভুল হয়েছে মনসুর তুমি থামো সব জায়গাতে কলা ভাষা বেড়াইতে স্যার বলতেছে আইনাল হক পানি আরো মনে হয় গরম হয়ে উপর মধ্যে উঠতেছে সব বাড়ি ঘর তুলে যেতেছে নবী পার কার আমারে পার হইয়া যায় আমি গো শয়তানের বাজায় রে পার কার নবী রে এইখানেতে পালা খানা শেষ করিয়া যায় সামনেতে আরো পালা যাব গাহিয়ায় নদীতে রাখিলাম পালা শোনেন বন্ধুগণ ভালো লাগলে শেয়ার করবেন মনেরই মতন আমি বাউল সাহার মিয়া সাহার বাউল তাই বগলা সরজের টোল শ্বাস করিবেন ভাই বাউল সাহার বলে শ্বাস করিয়া এই বলে পালা খানা যায় শেষ করিয়া